আমার নাম হচ্ছে হুমায়ুন কবির সোহাগ। আমি হচ্ছে গাইবান্ধা জেলা থেকে যাচ্ছি। এখন হচ্ছে আমরা হচ্ছে আমাদের আন্দোলন বলতে কি আমাদের চাকরিতে যারা ওটা আমাদের বহল করে, এখন ওনারা বলতেছে যে আমরা সচিবালয় থেকে আমরা যাতে মানে গ্যাঞ্জাম না করি, এমন একটা ওরা হচ্ছে আমাদের বলতেছে, এরকম করে বলতেছে। এখন হচ্ছে আমাদের দাবি তো ওরা এখন পরিপূর্ণভাবে পূরণই করতেছে না, তাহলে আমরা হচ্ছে আর কী করবো, যে আমাদের কী করার কী আছে? আমরা হচ্ছে সাধারণ হচ্ছে একটা পরিবারের সন্তান, আমরা হচ্ছে একটা চাকরি পাইছি, চূড়ান্তভাবে নিয়োজিত হয়েছে, তারপরে আমাদের এরকম করে হচ্ছে এইদিকে যাইতেছি, ওরা আমাদের হচ্ছে চলে যাইতে বলতেছে, ওই সাইডে যাইতেছি, ওই সাইড থেকে চলে যাইতে বলতেছে। আমরা কি দেশের নাগরিক না? আমরা কি আমরা যদি দেশের নাগরিক হইতে, আমরা যদি দেশের জন্য যে কোনো কাজ করতে অবশ্যই করতে পারবো। তাহলে আমরা তো বৈষম্যের যে জায়গায় বৈষম্যের আন্দোলন করলাম, সে জায়গায় বৈষম্যের যদি নিজেরই শিকার হই, তাহলে এটাকে তো আর করার কিছুই নাই। হ্যাঁ, উনি আমাকে বললো যে তোমাদের হচ্ছে কি সমস্যা। আমি বললাম যে আমাদের হচ্ছে স্বতন্ত্রভাবে নিয়োগপত্র হওয়ার পরে আমাদের হচ্ছে ওরা যোগদান করায়নি অথবা ট্রেনিং সেন্টারে পাঠায়নি। পরে ওনারা বললো যে তোমাদের দাবি দাবাগুলো তোমরা পেশ করো, কিন্তু হচ্ছে সচিবালয়ে সামনে এসে কোনো কথাবার্তা বলিও না, কারণ এই জায়গায় কথাবার্তা বললে গ্যাঞ্জাম হয়। আমরা তো কোনো উচ্ছৃঙ্খলভাবে কোনো কিছু করতেছি না। আমাদের দাবি আমরা হচ্ছে সাধারণভাবে তাদের বুঝাইতেছি। আমরা তো এই জায়গায় আমরা চাইতেছি যে আমাদের চূড়ান্তভাবে নিযুক্ত করছে, আমাদের যাতে চাকরিতে বহল করে, ট্রেনিং সেন্টারে পাঠিয়ে দেয়, দেশ রক্ষার ক্ষেত্রে আমরা সবসময় নিয়োজিত থাকবো। আমাদের আশা হলো এটাই। আমরা সচিবালয়ে দাঁড় হয়ে আছি। আমরা হচ্ছে সচিবালয় থেকে আমাদের কি নির্দেশনা দেয় আমরা এটা শুনবো, তারপর আমরা নিজ নিজ বাসায় চলে যাব, নিজ নিজ গন্তব্যস্থানে চলে যাব। এখনো সুরক্ষা বিভাগে দিতে পারিনি, এখনো কথাবার্তা বলতেছি, এখন ওরা কি বলতেছে না বলতেছে এখন আমাদের সাথে কেউ যোগাযোগ করেনি। এই কারণে আমরা আসি, দেখি ওরা কি বলে, এতটুকুই। হ্যাঁ, দরখাস্ত লিখে নিচ্ছি।